আসসালামু আলাইকুম। আমি রানা চৌধুরী, চেয়ারম্যান অফ লামিয়া ট্রাভেলস। তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে সৌদির ভিসা প্রসেসিং কিভাবে হয়। তো সেই জন্য আজকে আমরা আলাপ করব সৌদির ভিসা প্রসেসিং সম্পর্কে। তো অনেকেই বলে যে সৌদি আরব থেকে যারা ভিসা প্রসেসিং এর জন্য আমাদেরকে ওকালা দেন, তো তারা আমাদেরকে বলেন যে আমরা ভিসা প্রসেসিংটা কিভাবে স্টার্ট করতে পারি। তো ভিসা প্রসেসিংটা স্টার্ট করার জন্য খুব খুব সিম্পল প্রসিডিওর। যে যাত্রী যে হবে তার প্রথমে পাসপোর্ট এবং 2 কপি ছবি নিয়ে আসতে হবে মেডিকেলের জন্য। তো মেডিকেলের পরে হচ্ছে আমাদের মানে ধাপগুলি শুরু হয়। যেমন মেডিকেলে আমরা যাত্রীকে 2 কপি ছবি, পাসপোর্ট কপি এগুলি দিয়ে আমরা মেডিকেলে পাঠাই। তো মেডিকেলে পাঠানোর আগে আমাদের একটা কার্যক্রম করতে হয় যে জিসিসি থেকে আমাদের একটা স্লিপ তুলতে হয়, গালফ হেলথ কাউন্সিল থেকে আমাদের একটা স্লিপ তুলতে হয়। তো ওই স্লিপে আপনার সমস্ত অ্যাড্রেস দেওয়া থাকবে যে কোন মেডিকেলে হবে এবং কিভাবে হবে। 8,500 টাকা ওখানে জমা দিতে হবে। আর আমাদের স্লিপ তুলতে হয়তো ওয়েবসাইট থেকে $10 খরচ হয়। তো $10 খরচের পরে স্লিপটা উঠে আসে এবং আমরা যাত্রীকে মেডিকেলের জন্য পাঠাই। তো মেডিকেল হওয়ার 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের মেডিকেলের রেজাল্ট চলে আসে। তো মেডিকেলের রেজাল্ট চলে আসলে আমাদের কার্যক্রমটা শুরু হয়। তখন আমরা যেখান থেকে প্রসেসিং করি বা প্রসেসিং অফিস বা আরএল অফিস, সেই আরএল অফিস থেকে তাদের ফিট কার্ড তোলা হয়। ফিট কার্ড তোলার পরে আমরা যাত্রীকে বলি যে আপনার ট্রেনিংয়ে ভর্তি হবেন। বাংলাদেশের যে কোনো জেলাতে টিটিসি আছে, ট্রেনিং সেন্টার যেটাকে বলে আমরা অনেকেই টেকনিক্যাল বলে থাকে ঢাকায়। তো ওই টিটিসিতে তাদেরকে ভর্তি হতে হয় অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়তো বা 700 থেকে 800 টাকার মতো লেগে যেতে পারে বা ওই দোকানদার চার্জ নেবে। তারপরে হচ্ছে ট্রেনিং 3 দিনের কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বলি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে। তো এর ভিতরে আমরা মুফা করি। যখন আমরা মুফা করি, মুফাটা হচ্ছে যে ব্যক্তি মেডিকেল করলেন সৌদি আরবের যে একটা কোম্পানি থেকে ভিসা আসছে, তিনি মেডিকেল করলেন এবং কি অমুক ব্যক্তিটা এই কোম্পানিতে যাবে। তো তার নামটা অনলাইন করা, এম্বাসি টু মেডিকেল টু এম্বাসি অনলাইন করাটাই হচ্ছে মুফা করা। তো মুফা শেষ হয়ে গেলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স, ট্রেনিং সার্টিফিকেট, তারপর হচ্ছে মুফা কপি, এই সমস্ত কিছু অ্যাটাস্টেশন করে আমাদের এম্বাসিতে পাঠালে তারপরে হচ্ছে ভিসা হবে। তো ভিসা হওয়ার পর অ্যাকচুয়ালি অনেকেই ট্রেনিংয়ের কথা বলে, বাট ট্রেনিং প্রথমে করলে কোনো সমস্যা নেই। ট্রেনিংটা প্রথমে 3 দিনের যে ট্রেনিংটা, এটা আমেলাদের ক্ষেত্রে যে ভিসা প্রসেসিংটা আমরা বলছি এটা আমেলাদি, আরবিক শব্দ। আমেলাদি হচ্ছে গিয়ে কোম্পানির ভিসা, যেটা কোম্পানির ভিসা বলে। তো আমেল মঞ্জিলে আছে, আমেল মঞ্জিলে হচ্ছে ওইটা আলাদা প্রসেসিং, ওইটা সম্পর্কে আমি আরেকটা ভিডিও দিব পরে। তো এই আমেলাদের প্রসেসিংয়ে তারপরে হচ্ছে ভিসাটা লাগবে। এই সমস্ত প্রসিডিওরের পরে ভিসা লাগার পরে তারপরে হচ্ছে ওনাদের ফিঙ্গার করতে হবে। ও না, সরি, একটা কথা আমরা এড়িয়ে গেছি, নতুন একটা ব্যাপার আসছে, তাসের ফিঙ্গার। মোফা করার পরে যাত্রীকে আবার আসতে হবে ঢাকায়। যমুনা ফিউচার পার্কে একটা নতুন ডিপার্টমেন্ট হয়েছে, ডিপার্টমেন্টটার নাম হচ্ছে তাসের ফিঙ্গার। তো ওইখানে ওনার মোফা কপি এবং কি আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ তুলতে হয় আমাদের মুফার পরে। সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং মুফা কপি নিয়ে গেলে তার তাসের ফিঙ্গার হবে। ওখানে আনুমানিক 650 টাকা জমা নিবে। তো এইটা কমপ্লিট হওয়ার পরে তারপর আমরা সেই কাগজপত্রগুলি ভিসার জন্য জমা দিব। তো ভিসা হয়ে যাওয়ার পরে আরেকটা ফিঙ্গার আছে, এটাকে বিএমইটি ফিঙ্গার বলে। তার নিজ নিজ জেলায় বিএমইটি ফিঙ্গারটা করতে পারবে। ঠিক আছে, ফিঙ্গার অফিস বললে অনেকেই দেখা দিবে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো তারপর ওইটা করার পরে ভিসা হওয়ার পরে, ফিঙ্গার হওয়ার পরে আমরা জমা দিব বিএমইটিতে ম্যান পাওয়ারের জন্য। দ্য মেন ফ্যাক্ট, আগে এটা একটা কার্ড দিত, কিন্তু এখন বর্তমানে হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের একটা কপি দেয়। দ্যাটস ইট। মানে ইলেকট্রনিক হয়ে গেছে এখন সব। সৌদির ভিসাটা আগে স্টিকারে লাগতো, এখন লাগে হচ্ছে পেপারে, পেপারে আসে ইলেকট্রনিক ভিসা। ঠিক ওই রকম আমাদের ওই কার্ডটাও দেয় না, ম্যান পাওয়ার কার্ডটা, এখন ওই আসে একটা ইলেকট্রনিক পেপার আসে। যে ইলেকট্রনিক পেপারটা দেওয়ার পরে আমরা নির্দ্বিধায় যাত্রীর টিকিট কাটতে পারি, এয়ার টিকিট। তো এয়ার টিকিট কাটার পরে ওই ডেট অনুযায়ী যাত্রীকে আমরা নিঃসন্দেহে ফ্লাইট দিয়ে দিতে পারি। এই হচ্ছে টোটাল আমেলাদি ভিসার প্রসেসিং। তো আমাদের এই যে ছোট্ট একটা প্রসিডিওর, এটা করতে করতে আমাদের একটা লোকের ফ্লাইট দিতে যদি কম করে হয় তারপর 1 মাস লাগতে পারে। 1 মাসের ভিতরে পসিবল, যদি তারা ট্রেনিং এবং পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনগুলি তাড়াতাড়ি করে, ফিঙ্গারটা তাড়াতাড়ি এসে করে, তাহলে আমরা হয়তো বা 25 থেকে 27 দিনও ফ্লাইট করতে পারবো। আর বাকি সময়টা এইটুক লেগে যাবে। তো
তো এই ছিল আজকে আমাদের মোটামুটি আমেলাদি ভিসা প্রসেসিংয়ের যতটুকু প্রসিডিওর ছিল সেইটা। ইনশাল্লাহ নেক্সটে আমরা আরেকটা ভিডিও দিব যেখানে আমেল মনজিলিয়া, তারপর হচ্ছে ফ্রি ভিসার কিছু ব্যাপার থাকবে যেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আরও অনেকগুলি ব্যাপার আছে যেগুলো, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।